ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার বলুন। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাবার আগে তার ছেলেকে নেই, মার আগে তার মেয়েকে নেই, বাবার আগে ছেলে চলে যায়। কারণ হায়াতের মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? মৌতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিকও আল্লাহ, আবার বেইজ্জতি করার মালিকও আল্লাহ। আবার ঠিক না? ইজ্জত দিবার মালিক আল্লাহ, সম্মান দিবার মতো মালিক আমার আল্লাহ। এই জন্য বাবা হায়াতের মালিক তো আল্লাহ। কারণ কত বান্দা ঘুমের ঘরে মারা যায়, কত বান্দা রাস্তায় অ্যাক্সিডেন্টও মারা যায়। কারণ এটা কবরবাসীদের ওয়াজ, কবরবাসীদের স্মরণে আলোচনা। কারণ কবরবাসীদের স্মরণে যদি আমরা আলোচনা না করি তাহলে বাবা আমাদের হেদায়েত আসবে না। কারণ আজকে দাদারা এই যে রাজেন্দ্রপুর পশ্চিম পাড়া বিশাল বড় গুরুস্থান, তাদের জন্য যদি আমরা দোয়া করি আজকের এই মোনাজাতের উসিলা কবরবাসীদের আযাব আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? উসিলা করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দাবান্দীরা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ঈমানদার বান্দাকে ডাক দিয়েছে। আল্লাহ বলে আমি কোন বেঈমানদেরকে ডাক দেই না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, সুবহানাল্লাহ বলেন না, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এই যে সরদার সাহেব, সভাপতি সাহেব ওসিলা তালাশ করেছে, খুশিদ সরদার সাহেব ওসিলা তালাশ করেছে, আমরা এটা আয়োজন করছি কারণ ওসিলা করতে হবে। এটা আয়োজন করার পরে যখন আপনি মিলাদের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে যখন হাত বাড়ায় দিবেন, ও আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, অন্যায় করেছি, আজকের এই আলোচনার ওসিলা কবরবাসীদের স্মরণে ওয়াজ, আল্লাহ তুমি আমাদের পিতা মাতার গুনাহগুলো মাফ করে দাও। আমার আল্লাহ বলে কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া চায়, একটা আয়াত তেলাওয়াত করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে কোন সন্তান যদি তার মা বাবার জন্য এই দোয়াটা তেলাওয়াত করিয়া চোখের পানি জমিনের মধ্যে ছড়িয়ে দিতে পারে, ওই চোখের পানি জমিনে পড়তে দেরি হয়, তার মা বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করতে দেরি হয় না। মা বাবা বড় কষ্ট করে দুনিয়ার ভিতরে আমাদেরকে লালন পালন করে আজকে এত বড় বানাইছে। কারণ প্রত্যেকটা স্কুলে যাওয়ার আগে, মাদ্রাসায় যাওয়ার আগে, মুলবি হওয়ার আগে, সরদার হওয়ার আগে ওই সন্তানের জন্য তার মা বাবা হচ্ছে প্রাথমিক শিক্ষক, ঠিক না বেটি? মা বাবা যদি বাচ্চাদেরকে আদব কায়দা সঠিকভাবে শিক্ষা না দেয় তাহলে সন্তান কোনোভাবে শিক্ষা পাবে না, ঠিক না বেটি? বাবাজিরা আমার গভীর মনোযোগ, সময় সংকীর্ণ, মসজিদের ইমাম সাহেব বসাম, সুন্দর লাগতেছে আপনার এই আজকের আয়োজন, কেননা কবরবাসীদের স্মরণে আলোচনা। হাজার মন মাটি নিয়ে আমার চাচা, আমার বাবা আজকে এই দুনিয়ার ভিতরে আলোচনা আমরা শুনতেছি, কালকে যে এই দুনিয়ার ভিতরে আমরা থাকবো তার কোনো গ্যারান্টি আছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে আমি একমাত্র হায়াতের মালিক, এই হায়াত নিয়ে বান্দা তোমরা বাহাদুরি করিও না, সম্পদ নিয়ে বাহাদুরি করিও না। এই সম্পদের মালিক তুমি না, সম্পদের মালিক আমি আল্লাহ। টাকার বাহাদুরি করিও না, সম্পদের বাহাদুরি তুমি করিও না। তোমার চেয়ে বড় বাহাদুর ছিল নমরুদ, তোমার চেয়ে বড় বাহাদুর ছিল ফেরাউন, তারা তো নাই, ঠিক না বেঠিক? সাজ্জাদ ফেরাউন নাই, তুমি তো তাদের চাইতে কোনো কিছু না। এই জন্য আমি আল্লাহ তোমাকে সম্মান দিয়েছি, টাকার মালিক বানাইলাম, নারীর মালিক বানাইলাম, গাড়ির মালিক বানাইলাম, আমি আল্লাহ দিবার মালিক। কিন্তু আমি আল্লাহ বিনিময়ে তোমার কাছে কোনো কিছু চাই না, একটা মাত্র জিনিস চাই, সেটা হচ্ছে আমি আল্লাহর ইবাদত। আল্লাহ বিনিময়ে আমাদের কাছে কি চাই? ইবাদত চাই। ইবাদত হচ্ছে নামাজ, ইবাদত হচ্ছে রোজা, ইবাদত হচ্ছে আল্লাহর ইবাদত করা, মা বাবার খেদমত, কিন্তু আল্লাহর ইবাদত। কার ইবাদত?
মা বাবার খেদমত আল্লাহর ইবাদত, কবরবাসীদের স্মরণে যে মাহফিল করতেছেন এটাও কিন্তু আল্লাহর একটা ইবাদত। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য পড়াশোনার আয়োজন করতে পারে, মিলাদ মাহফিলের আয়োজন করতে পারে, নিঃসন্দেহে ওই মা বাবা ওই ছেলের উপরে রাজি এবং খুশি হয়ে থাকে। আরে মানুষ তো মরে নাই, মানুষ জিন্দা। কারণ মানুষ যদি মরতো তাহলে তো আমরা কবরের পাশে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলতাম না, ঠিক না বেঠিক? কবরবাসীরা আমাদের এই সালামের জবাব অবশ্যই দেয়। আমার নবী বলে, যদি কোনো ইমানদার বান্দা বান্দি কবরবাসীদেরকে সালাম জানায়, ওই সালামের জবাব ইমানদার নিজ কানে শুনতে পায়। ইমানদার কার বন্ধু বাবা? ইমানদার কার বন্ধু? ইমানদার হচ্ছে আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ইমানদারের ব্যাপারে আমি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছি। ইমানদার হচ্ছে আমি আল্লাহর বন্ধু, তাতে কোনো সন্দেহ নাই। তুমি যদি একটা ডাক দাও, ইবাদত করছো না, 70টা ডাক দিলেও কিন্তু আল্লাহ শুনবে না। মুরব্বি লোক ইমাম সাহেবের সম্মান করে, মা বাবার খেদমত করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, ওই লোকটা যদি একটা ডাক আমার আল্লাহকে দেয়, আমার আল্লাহ বলে একটা ডাকের জবাব আমি আল্লাহ 70 বার দিয়ে থাকি। এটা আমার কথা না, আল্লাহ কোরআনের কথা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোন বান্দা যদি আল্লাহকে একবার স্মরণ করে, কোন মুমিন, কোন মুত্তাকিন বান্দা, কোন ইমানদার বান্দা যদি আল্লাহকে একবার স্মরণ করে, আল্লাহ বলে তার ডাকের জবাব আমি আল্লাহ 70 বার দিয়ে থাকি। একবার দুবার না, কয়বার? 70 বার দিয়ে থাকি। এই জন্য বাবাজিরা আমার কবরবাসীদের আলোচনা, কারণ কোন মানুষ বলতে পারবে না যে আমার আত্মীয় স্বজন কবরের ভিতরে নাই। কোন লোক কি বলতে পারবে? বাবা দাদা পূর্বপুরুষ সবাই কবরের ভিতরে আছে, কোন লোক বলতে পারবে না। আর যে ব্যক্তি কবরবাসীর কথা স্মরণ করিয়া এই মাহফিলের মধ্যে উপস্থিত হবেন, চোখের পানি পালাইবেন, খোদার জাতের কসম আমার আল্লাহ বলে, ওই যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরার মতো, এটার অর্থ হচ্ছে আল্লাহ ছোটবেলা আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করছেন, আজকে কবরের ভিতরে আমার মা আমার বাবার কেউ নাই, আজকে এই কবরের উসিলা, আমার এই মাহফিলের উসিলা আমার মা বাবার কবরে আযাব তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? গভীর মনোযোগ। এই জন্য বাবাজিরা আমার, গুনাহ জীবনে কত করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে মাফ করার মতো রাস্তা একটাই আছে। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা দরজা খুলে দিয়েছি, যেই দরজাটার কথা আমি আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, বান্দা পাহাড় সমতুল্য গুনাহ করেছো, পাহাড় সমতুল্য গুনাহ করতে করতে আমি আল্লাহকে ভুলে গেছো, কিন্তু একদিন আমি আল্লাহকে স্মরণ করে পিছনের সমস্ত গুনাহগুলো স্মরণ করিয়া মসজিদের ভিতরে তাহাজ্জুদের সময় যদি কোনো বান্দা আমি আল্লাহর দরবারে তাওবার নিয়তে সহি তওবা করতে পারে, আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, পাহাড় সমতুল্য গুনাহ করেছি, আজকে আমাকে maaf করে দাও। আল্লাহ বলে, বান্দা যখন বিনায়া তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তওবার ওসিলা বান্দার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। দেখবেন আমাদের এলাকার মধ্যে কত মানুষ আছে, দেখবেন নিশিরাইতে আল্লাহর জিকির করে, আসলে না? আপনি ঘুমায় থাকতে পারেন, কারণ আপনার মনের খবর আপনি জানেন, আমার মনের খবর আমি জানি। দেখবেন সবাই ঘুমায় যায়, দেখবেন নীরব হলে আল্লাহর বান্দার জিকির, কিন্তু বান্দা আল্লাহর জিকির করতেছে সদা সর্বদা, ঠিক না বেটি? দেখবেন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর জিকির। এই মুখের জবানের মালিক কে? উজু যদি না থাকে আপনি কোরআন শরীফ নামাজ পড়তে পারবেন না, কিন্তু উজু অবস্থা মুক্ত আপনার পাক, কাজ করতে পারেন, আপনি আল্লাহর জিকির করতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটতেছে জিকির করতে পারবেন। হুজুর, এই জবানের মালিক কে? এটা পাক। জবান দিয়ে ঘুমাইতে গেলে আপনি আল্লাহর জিকির করতে পারবেন। ছোট্ট একটি কথা বলে আমার আজকের আলোচনা শেষ করে দিব। বাবাজিরা আমার, আমরা সবাই মুসলমান, কালিমা পারি কি পারি না? কালিমা শরীফ যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এটা হচ্ছে আমাদের মুসলমানদের প্রথম বাক্য কালিমা। হাদিসের মধ্যে আসছেন, ফতোয়া তাতারখানির মধ্যে, কিতাবের মধ্যে আসছে, কোন মুসলমান বান্দা এবং বান্দি যদি রাতের বেলা ঘুমানোর সময় যদি কোনো বান্দা এবং বান্দি উযু করিয়া ঘুমানোর আগ মুহূর্তে যদি এই কালিমাটা শরীফ পড়ে, পুরা কালিমা শরীফ পড়ে যদি ঘুমায় যায়, ডান কাতারে ঘুমায়া যাওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তার জবানের ভিতরে একটা পাখির রূপ ধারণ করে। কিসের রূপ? সুবহানাল্লাহ বলেন। এই পাখিটার 10,000 জিহ্বা থাকে, 10,000 মুখ থাকে, 10,000 বাসা থাকে। বলে পাখিটা কি করে? আপনি তো কালিমা শরীফ পড়ে ঘুমায় গেছেন, ওই পাখিটা আপনি ঘুমায় যাওয়ার পরও এই পাখিটা এই কালিমা শরীফ পড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। পড়তে 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 নিশিরাত হয়ে যায়, দুনিয়ার সব মার্কেট দোকান সবকিছু বন্ধ হয়ে যায়, সবার ঘর বাসা সব বন্ধ হয়ে যায়, কিন্তু এই পাখিটা শুধু আল্লাহর জিকির করে। আল্লাহ বলে, হে পাখি, আর ভালো লাগে না, তুমি থামো। ওই পাখি বলে 10,000 জিহ্বা দিয়ে বলে, আল্লাহ আমি তোমার জিকির ছাড়বো না, আমি কালিমা ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত ওই যে রাজেন্দ্রপুরের ইমুক মিয়া সভাপতি সাহেব, রাজেন্দ্রপুরের ইমাম সাহেব, রাজেন্দ্রপুরের কোন নর নারী এই কালিমা শরীফ পড়েছিল, যতক্ষণ পর্যন্ত তার জীবনের গুনাহ নবীর দিদার যতক্ষণ পর্যন্ত না দেখাইবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার জিকির ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কালিমা শরীফের লাভ আছে না নাই? আমরা পারি কিন্তু আমল করি না। আমরা পারি কালিমা শরীফ, এমন লোক বলতে পারবে যে আমরা পারি না। সবাই কালিমাটা পারি, আমল করতে হবে, আমল নিয়ে কবরে যেতে হবে। আজকে কবরবাসীদের স্মরণে আলোচনা, কালকে কিন্তু থাকবে না, কারণ হায়াতের মালিক আল্লাহ। যে কোনো সময় মৃত্যু আমাদেরকে গ্রাস করতে পারে, ঠিক না বেটি? বাবাজিরা আমার, আমরা শেষ পর্যন্ত এই মাহফিলটা সুন্দরভাবে করতে পারি। আজকের এই মাহফিলের উসিলা যেন আল্লাহ কবরবাসীদের সমস্ত আযাব মাফ করে দেয়। সকলে বলেন আমিন। এখনো যারা ঘোরাফেরা করতেছেন রাস্তাঘাট থেকে সুন্দরভাবে এই জান্নাতের বাগানে চলে আসুন। অন্য সময় এটা ক্ষেত হতে পারে, কিন্তু এই মুহূর্তের জন্য এটা জান্নাতের বাগান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 2 মিনিটের ভিতরে সবাই চলে আসুন, মুহাব্বতে আল্লাহ পাকের, আমার আল্লাহকে ডাক দেন। সবাই মুহাব্বতে 2 মিনিট জিকির করেন। আল্লাহ 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 ইসমে জাত, আল্লাহ 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 আল্লাহকে ডাক দেন জবান খুলে। নবীজি কোন সাধনে দেখা দিবেন নিয়ে মাশাআল্লাহ। জবান জবান আল্লাহ। নবীজি কোন সাধনে দেখা দিবেন নিয়ে গোলামরা রে দেখা দিবেন নিয়ে গো নবীজি পাগলের দেখা দিবেন নিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোন শঙ্কা, তখন আল্লাহ প্রকাশ হইতে চাই। মারহাবা। আল্লাহ হাকিকতের নূর দিয়া বন্দর নূর করলেন পয়দা, জোশ মারিল এশকের দরিয়া। গো নবীজি গোলামের দেখা দিবেন নিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে তোমার মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গৌয়ান সবার চাইতে নবীজি আপন। মাশাআল্লাহ। জবান জবান। তোমার মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গৌয়ান সবার চাইতে নবীজি আপন। মাশাআল্লাহ। জানের চাইতে ও
অধিক বেশি নবীজিকে না বাসিলে হাদিসে কই তাহারি মান না আই গো নবীজি কাগলে রে দেখা দিবেন নিয়ে আল্লাহ 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 জবান খুলে আল্লাহকে ডাক দেন বনের যত পশু গৌয়ান বকতি করে তুই দুই চরওয়ান বাকি এসে বাতাস করে তো গাওয়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই সকল মুজেজা দেখিয়া মাখা দি যায় জীবন যৌবন সবই করল দান আই গো নবীজি কোন সাধনে দেখা দিবেন আল্লাহ 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 নবীজি পাগলেরা রে দেখা দিবেন নিয়ে আল্লাহ 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 আমরা নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরা নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন ধন্য হইব নবীকে পাইলে আল্লাহ 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 জবান খুলে ওয়াসআল করনি জুব্বা পাইল নূর নবীর প্রেমে ওয়াসআল করনি জুব্বা পাইল নূর নবীর প্রেমে ওই পাগলের মতো পাগল বানাও আমরা রে আল্লাহ আল্লাহ আমরা নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরা সবাই নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন ধন্য হইব নবীকে পাইলে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।